Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 29তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডে যার ঘটনা শেয়ার করতে যাচ্ছি তার কাছ থেকে আমরা আসলে রেগুলার ঘটনা পাই না। উনি একটি সার্ভে প্রতিষ্ঠান মানে জরিপ প্রতিষ্ঠানে চাকরি করেন, যার কারণে বিভিন্ন জায়গায় ওনাকে ঘুরতে হয়, আর এতটাই ব্যস্ত থাকতে হয় ঘটনা লিখে পাঠানো ওনার জন্য অনেক কঠিন ব্যাপার। এই কারণে মূলত অনেকদিন পর পর উনি ঘটনা পাঠান, আর যেই ঘটনাগুলো উনি পাঠান সবগুলো ঘটনাই বেশ রোমহর্ষক হয়ে থাকে। আশা করছি ইনশাল্লাহ আজকের ঘটনাটিও তার ব্যতিক্রম হবে না। ওনার নাম শোভন দাস। ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে। আর ওনার একটি ঘটনা কিন্তু আমরা পাতালবাসী বইয়ে প্রকাশ করেছিলাম। প্রিয় লিসেনার্স, আজকের মূল ঘটনাতে চলে যাবার আগে কিছু কথা যেগুলো সবসময় বলি, সেটা হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ, আর লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর এই ভিডিওর লিঙ্কটাও শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলের লিঙ্কটাও আপনারা আপনাদের পার্সোনাল আইডিতে শেয়ার করতে পারেন, বন্ধুবান্ধবদেরকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন যারা সত্য ভয়ের ঘটনাগুলো শুনতে চায়। প্রিয় লিসেনার্স, ভয়ের ঘটনা শোনানোর পাশাপাশি বেশ কিছু কথাও বলতে হয়, বা যে কথাগুলো সাধারণত বলে থাকি অনেকের ভালো না লাগলেও বলি, কারণ শুধু ভয়ের ঘটনা শোনানোই আমাদের মূল উদ্দেশ্য নয়। যদি এই ঘটনাগুলোর মধ্যে আমরা আমাদের মূল্যবোধকে জাগ্রত করতে না পারি, তাহলে এই হরর বিনোদনটা আসলে নিছক একটা বিনোদন হয়েই রয়ে যাবে, তা থেকে আমরা ভালো কিছু শিখতে পারবো না। এই কারণেই মাঝে মাঝে কিছু কথা বলি, আপনারা অনেকে বিরক্তও হন, তারপরও বলে যাই। যদি একজন লোকের কাছেও মেসেজটা পৌঁছে দিতে পারি তাহলেই আমাদের সার্থকতা। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের এপিসোডের সেই কাঙ্ক্ষিত ঘটনায়। এই ঘটনাটি অনেক আগের। মূলত এই ঘটনাটি এই শোভন দাস ওনার এক সহকর্মীর কাছ থেকে সংগ্রহ করেছিলেন, তাও সেটা শুনেছিলেন আরও অনেক আগের, মানে অনেক সময় আগে বলতে হবে, প্রায় বলা চলে 250 বছর তো হবেই কমপক্ষে, বা এরকম কাছাকাছি সময় হবে। এই ঘটনাটি আসলে মুখে মুখে চলে আসছে, মানে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি তার ছেলের কাছে বলেছে, সেই ছেলে তার ছেলের কাছে বলেছে, এইভাবে আস্তে আস্তে আজকের এই অবস্থানে এসেছে। এই কারণে ওই ঘটনাটির স্থান, সময়, ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির একদম আসল নাম, এইগুলো জানাটা বেশ কঠিন হয়ে যায়। তারপরও যতটুকু সম্ভব আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। বুঝতেই পারছেন, যেহেতু এতদিন আগের এই ঘটনাটির সূচনা যখন ব্রিটিশ সরকার ভারতে রাজত্ব কায়েম করেছিল, তখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তনের বেশ অনেকদিন পরেই ব্রিটিশ সরকার জমিদারি প্রথায় বেশ কিছু পরিবর্তন আনে। নতুন নতুন নিয়ম চালু করে তারা নিজেদের সুবিধার্থে, খাজনা আদায়ের ক্ষেত্রে আর মানুষকে শোষণের জন্য। তো এই যে জমিদারদেরকে যে একটা টার্গেট দিয়ে দিত যে এত টাকা দিতে হবে, জমিদাররা এই টাকাগুলো আদায়ের জন্য প্রজাদের উপর অত্যাচারের নতুন নতুন পদ্ধতি চালু করত। এই ঘটনাটি মূলত আমাদেরকে যিনি দিয়েছেন শোভন দাস, উনি ভারতের লোক হলেও ঘটনাটি কিন্তু আজকের বাংলাদেশের পঞ্চগড়ের কোনো একটা জায়গায় ঘটেছিল। এই পঞ্চগড়ে দেবধর দেব সিংহ নামে একজন জমিদার ছিলেন বলে জানা যায়। পঞ্চগড় হলো 5টি গড় বা গ্রাম, একত্রে পঞ্চগড় বলা হতো। এই যে জমিদার দেবধর, তো উনি খুবই দাম্ভিক এবং অত্যাচারী। খাজনা আদায়ের জন্য তিনি প্রজাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করতেন। কেউ যদি বিন্দু মাত্র তার বিরোধিতা করত বা তার সাথে কোনো তর্কে লিপ্ত হতো, তাহলে সেই ব্যক্তিকে গ্রামের সকল মানুষের সামনে পেয়াদা দিয়ে পিটিয়ে পিটিয়ে নৃশংসভাবে
হত্যা করা হতো, না হলে তাকে জীবন্ত অবস্থায় গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা হতো। জমিদারের সব পেয়াদাদের নির্দেশ এইটাই দেয়া থাকতো যে যদি কখনো কেউ খাজনা দিতে না চায় বা কোনো গড়িমসি করে, তাহলে তার শাস্তির যেই মাত্রাটা কেমন হবে এই বিষয়ে জমিদারদের বা ওই জমিদারের সাথে পরামর্শের জন্য কোনো সময় ক্ষেপণ না করে, মানে ওরাই যেন সিদ্ধান্ত নেয় এবং সাথে সাথে ওই ব্যক্তিকে হত্যা করা হয়। আসলে জমিদার এইরকম অত্যাচার করত, এর পিছনে কারণ আছে। কারণ হচ্ছে জমিদার সম্পর্কে মানুষের মনে যেন একটা ভয়ের ভাব বজায় থাকে, সবাই যেন তাকে সম্মান করে, মানে মূলত মানুষের জীবনের কোনো মূল্যই ছিল না তার কাছে। মানুষকে নিজের গোলাম বানিয়ে রাখাটাই ছিল তার একটা নেশা। এই কারণে নিত্য নৈমিত্তিক অত্যাচারের বিভিন্ন ধরন তিনি আবিষ্কার করতেন, যে কিভাবে মারলে অনেক কষ্ট দিয়ে মারা যাবে এবং মানুষজন বেশি বেশি ভয় পাবে। দেখা যাচ্ছে যে এই নিত্য নৈমিত্তিক যেই পদ্ধতিগুলো, সেই পদ্ধতির বাইরে গিয়েও উনি বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করতেন, জীবন্ত পানিতে ডুবিয়ে মারা, এরকম অনেক ব্যাপার। পরিবারের সকল সদস্যের সামনে ওই পরিবারের কর্তাকে নৃশংসভাবে হত্যা করা, এই টাইপের জিনিসগুলো উনি করতেন। তবে স্পেসিফিকভাবে দুটো পদ্ধতির কথা জানা যায়, সেটা হচ্ছে পিটিয়ে মারা এবং জীবন্ত আগুনে পুড়িয়ে মারা। আর জীবন্ত পানিতে ডুবিয়ে মারারও কিছু কিছু তথ্য পাওয়া যায়। এর বাইরে অন্য কি কি ভাবে তিনি হত্যা করতেন মানুষদেরকে, সেটা খুব একটা জানা যায় না, যেহেতু অনেক দিন আগের ঘটনা। তো এইভাবেই মানুষকে ভয়ের বা ত্রাসের একটা বিষয় মানুষের মনের মধ্যে কাজ করাতে বাধ্য করেছিলেন উনি। আর এভাবেই উনি ওনার জমিদারিটা মোটামুটি ভালোই চালিয়ে যাচ্ছিলেন। তো এভাবেই চলছিল, চলতে চলতে কেটে যায় অনেক দিন। ইংরেজ সরকারকেও ঠিকঠাক মতো খাজনা দিত, কেনই বা দেবে না? এরকম নির্যাতন করলে টাকা তো উঠে আসবেই, তাই না? মানুষ বাঁচুক বা মরুক, না খেয়ে থাকুক, সেটা কিন্তু জমিদারের দেখার বিষয় ছিল না। তার জমিদারিটা টিকিয়ে রাখার জন্য কিন্তু অবশ্যই জমিদারদেরকে, ইংরেজ সরকারকে খাজনা দিতে হবে। তো একবার কি হয়, জমিদারের একটা পুত্র সন্তান জন্ম হয়। উনি কিন্তু দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। তো পুত্র সন্তান হওয়ার পর জমিদার তো একবার আনন্দে আত্মহারা হয়ে যায়। পুত্র সন্তান বলে কথা, তার জমিদারের হাল ধরবে। তো আনন্দে আত্মহারা হলেও প্রজাদের উপর কিন্তু তার জুলুম বিন্দু মাত্র তিনি কমান নাই, উনি চালিয়েই যাচ্ছিলেন। সময় পার হওয়ার সাথে সাথে সন্তানও বড় হতে থাকে। তো জমিদারদের মধ্যে যে স্বভাব, যে আচরণগুলো ছিল, ঠিক সেরকম বৈশিষ্ট্য তার সন্তানের মধ্যেও প্রতিফলিত হতে থাকে। দেখা যেত ছোট বয়স থেকেই তার ওই সন্তান, মানে ছেলে সন্তান, মানুষকে মানুষ বলে গণ্য করত না, তাদের উপর মারধর করত। আর কখনো কখনো ওই বয়সে, ছোট বয়সেই কোনো মানুষকে হত্যার নির্দেশ দিত এবং তার সামনেই হত্যা করতে হতো। তো শিশু বয়সেই সে এই ধরনের মারাত্মকভাবে নৃশংস হয়ে ওঠে। তবে তার এই নৃশংস ভাব দেখে তার বাবা কিন্তু বেজায় খুশি হতো, কারণ উনি চিন্তা করতেন যে যাক, আমার ছেলেটা আমার কাছ থেকে ঠিক শিক্ষাটাই পাচ্ছে, আমার পরে সেও একজন দুর্দণ্ড প্রতাপশালী এক জমিদার হবে। আর দুর্দণ্ড প্রতাপশালী জমিদার না হলে এই জমিদারি তো টিকবে না, তাই না? তো সে কিন্তু খুশি হতো, ছেলেকে উৎসাহ দিত, আর তার উৎসাহে ছেলে আরো মারাত্মক হয়ে উঠল। এইভাবে ছেলেকে খুবই নৃশংস এবং অত্যাচারী হতে এই জমিদার সাহায্য করেছিল। তো যখন সন্তান যৌবনে পদার্পণ করে, তখন অজানা কোনো এক রোগে এই জমিদারের ছেলে, যুবক ছেলে শয্যাশায়ী হয়ে পড়ে। সে সময় চিকিৎসককে হাকিম বলা হতো। জমিদারের যে পারিবারিক হাকিম ছিল, তাকে দিয়ে চিকিৎসা করানো হতে থাকে, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন আসে না। জমিদার আশেপাশের গ্রামের আরো অনেক ভালো হাকিমকে এনে তার ছেলের চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই ছেলেটা সুস্থ হতে পারছে না। যতদিন যাচ্ছে ততই ছেলেটা শুকিয়ে একদম শীর্ণকায় হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে হাঁটা চলার শক্তিও হারিয়ে ফেলে, সবসময় বিছানায় পড়ে থাকে।
এদিকে জমিদারের যে স্ত্রী ছিল সে তো ছেলের এই অবস্থা দেখেই অনেক কান্নাকাটি করতে থাকে, আর জমিদারকে বলে যেভাবেই হোক তুমি আমার ছেলেকে সুস্থ করার ব্যবস্থা করো। এখন জমিদার তো গভীর চিন্তায় পড়ে যায়, মনে মনে ভাবতে থাকে এত হাকিম কবিরাজ দিয়ে চিকিৎসা করালাম, তবুও ছেলেটা কেন সুস্থ হয় না, আর কোনো কারণে কোনো সমস্যা হয়ে গেলে তার এই জমিদারি কে দেখবে। তো জমিদার ছেলেকে নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। তবে এই সমস্ত ঝামেলার মধ্যে প্রজাদের উপর অত্যাচারের মাত্রাটা সামান্য কিছু কমে এসেছিল আর কি। তো জমিদার নিজের হাকিমকে একদিন ডেকে পাঠালেন, তার ছেলে সুস্থ না হওয়ার কারণ জানতে চাইলেন তার কাছে। তখন সেই হাকিম জমিদারকে বললেন যে হুজুর, আমি যে বিদ্যা জানি সেটার মাধ্যমে যত রকম চিকিৎসা করার পদ্ধতি আমি জানতাম সবই আমি ব্যবহার করেছি, কিন্তু কোনোভাবেই আমি তাকে সুস্থ করতে পারছি না। এই রোগটা আমার কাছে একেবারেই অজানা, আর আমি যেহেতু পারি নাই, আমার মনে হয় না অন্য কোনো জমিদার যারা আছে, যে জমিদারি তালুক রয়েছে, ওই সমস্ত জায়গায় আমার মতো কোনো হেকিম রয়েছে যারা এই রোগের চিকিৎসা করতে পারবে, কেউ পারবে না। এখন সমাধান কি? জমিদার বলেন যে একটা সমাধান তো বলেন, কি হতে পারে? তখন জমিদারের কাছে ওই হাকিম বলে ওঠে, এটা হাকিমি বিদ্যা দিয়ে ভালো হবে না, এটা মনে হচ্ছে অন্য কিছু। আপনি একজন ভালো তান্ত্রিককে দেখান। ওনারা যেহেতু হিন্দু ছিলেন, ওনারা তান্ত্রিক পুরোহিত এদের কাছে তো যাবেন স্বাভাবিকভাবে। তো হাকিমের কথা মতো ওই জমিদার তান্ত্রিক খোঁজা শুরু করেন। তো বেশ কয়েক গ্রাম পরে জমিদারের পেয়াদারা এক তান্ত্রিকের সন্ধান পায় এবং খুঁজতে খুঁজতে সেই তান্ত্রিকের বাড়িতেও যায় আর সব কথা সবিস্তারে জানায়, আর তাদের সাথে জমিদারের বাড়িতে যেতে অনুরোধ করে। এই তান্ত্রিক আবার ছিল খুবই বদমেজাজি, এও ছিল বেশ দাম্ভিক। সব কথা শুনে সেই তান্ত্রিক বলে, আমি টাকা ছাড়া কোনো কাজ করি না, কত টাকা দেবে তোদের জমিদার? তখন এক পেয়াদা বলে ওঠে, টাকা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, জমিদারের অনেক টাকা আছে, আপনার যত টাকা দরকার পেয়ে যাবেন, কিন্তু ছেলেকে সুস্থ করতে হবে। যেহেতু সেই তান্ত্রিক ছিল খুবই বদমেজাজের, উগ্র স্বভাবের, আর এমন উগ্র স্বভাবের ছিল যে সবাই তাকে ভয় পেত, সে কাউকে ভয় পেত না। আর এই কারণে ওই তান্ত্রিক ওদেরকে বলে ওঠে, আমি তোদের সাথে কোথাও যাব না, প্রয়োজনটা আমার না, প্রয়োজনটা তোদের জমিদারের। তোদের জমিদারের খাইও না, আমি পড়িও না, আর তোদের জমিদারির এলাকায় আমি বসবাস করি না। তোদের জমিদারকে আমার কাছে আসতে বল। তো এই কথা শোনার পর পেয়াদারা তো ফেরত গিয়েছে, ফেরত গিয়ে ওই তান্ত্রিক কি বলেছে এগুলো তো বলতে ভয় পাচ্ছে, কারণ জমিদারকে সে ওইখানে যেতে বলছে। তারপরও জমিদার বারবার বলছিল, এই ওটা তান্ত্রিক পাইছো কি বলছে? তখন তারা শোনায় যে আপনাকে যেতে বলছে ওইখানে, এবং এটাও বলছে সে আপনার খায়ও না পরেও না, সুতরাং আপনার বাড়িতে যেতে সে বাধ্য না। এ কথা শুনে জমিদার তো খুব রাগে ফুলে ফেপে ওঠে, মনে মনে ভাবে, আমি জমিদার, আমার ভয়ে সবাই কাঁপে, আর কোথাকার কোন তান্ত্রিক ফান্ত্রিক আমাকে অসম্মান করে এরকম কথা বলল, দাঁড়া তোকে আমি শিক্ষা দিব। কিন্তু তার স্ত্রীর কান্না আর ছেলের মুখ চেয়ে কিছুই আর করতে পারে না, কারণ তার ছেলেটাকে তো সুস্থ করতে হবে, তাই না? বাধ্য হয়েই উনি রওনা দেয় ওই তান্ত্রিকের ঠিকানায়। তো গন্তব্যে পৌঁছে জমিদার দেখেন একটা বিশাল বটগাছের নিচে বসে আছে সেই তান্ত্রিক, আর ওই জমিদারের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তো তান্ত্রিক জমিদারকে জিজ্ঞেস করে যে, কি আসলা? তো তোমার ছেলের প্রাণের বিনিময়ে কত টাকা দিবা আমাকে? আমি কিন্তু টাকা ছাড়া কোনো কাজ করি না, আর এটা কোনো দাতব্য প্রতিষ্ঠান না যে আমি দাতব্য প্রতিষ্ঠান খুলে বসছি, সবাইকে অল্প টাকায় বা বিনা টাকায় সার্ভিস দিব বা সেবা দিব, সেই সুযোগ নাই। ফেলো করি মাখো তেল, টাকা দিতে হবে। তো জমিদার বলে যে আপনি কত টাকা চান, আমি সেই টাকাই দিব। তখন ওই তান্ত্রিক বলে, তুমি নিজেই বলো কত টাকা দাও বা কত টাকা দিতে পারবা তুমি। তখন ওই জমিদার একটা অ্যামাউন্ট বলে
যেটা তান্ত্রিকের ধারণা থেকে হয়তো বা বেশিই ছিল। তখন সেই তান্ত্রিক রাজি হয় জমিদারের সাথে যেতে ওই ছেলেকে চিকিৎসা করতে। তো সে আসার পরে ছেলেটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে। তবে পর্যবেক্ষণ করার পর ওই তান্ত্রিক জমিদারকে বলে, না রে, আর বেশি দিন না, এই ছেলেটা আর সর্বোচ্চ 10 দিন হয়তো বা বাঁচবে, এর বাইরে কোনোভাবেই ছেলেটা বাঁচবে না। এই কথা শুনে ওখানে উপস্থিত জমিদার স্ত্রী তো খুবই কান্নাকাটি শুরু করে দেয়। তো জমিদার তান্ত্রিককে যেভাবেই হোক ছেলেকে বাঁচানোর জন্য অনেক অনুরোধ করতে থাকে। তখন সেই তান্ত্রিক বলে, প্রথমে যতটা সহজ ভেবেছিলাম এই কাজটা অতটা সহজ নয়, আর যেই টাকার কথা তুমি বলছো আমাকে, ওই টাকায় আমি এ কাজ করতে পারবো না, এটা অনেক কঠিন একটা কাজ। জমিদার মনে মনে ভাবতে থাকে, সারা জীবন মানুষের কাছ থেকে আমি টাকা বের করলাম, আর এই বেটা তান্ত্রিক আমার কাছ থেকে ফন্দি ফিকির করে টাকা বের করার পায়তারা ভাসতেছে। যদি আমার ছেলের প্রাণ সংশয় না হতো তাহলে জনসম্মুখে আজকেই তোকে হত্যা করতাম, কিন্তু কি আর করার। সব চিন্তা উপেক্ষা করে, সব রাগ চাপা দিয়ে তিনি তান্ত্রিককে বলেন, তার 1 বছরে যত খাজনা আদায় হয় সব তাকে দিয়ে দেয়া হবে, প্রয়োজনে জমিদারির একটা অংশ তাকে দিয়ে দেওয়া হবে, কিন্তু তার ছেলেকে বাঁচাতে হবে। তান্ত্রিক খুশি হয় এবং জমিদারকে বলে, তোমার ছেলের প্রাণ বাঁচাতে হলে আর একটা প্রাণ আমায় নিতে হবে। তুমি বুঝতে পারতেছো যে কেন আমি এত টাকার কথা বলেছি? তুমি কি তার জন্য প্রস্তুত? জমিদার যেহেতু খুবই নিষ্ঠুর ছিলেন, তাই তিনি বললেন, আপনার যাকে খুশি তাকে মেরে ফেলুন, কিন্তু আমার ছেলেকে আপনাকে বাঁচাতে হবে। তান্ত্রিক জানায়, আর কয়েকদিন পরেই অমাবস্যা। এই অমাবস্যার রাত্রে তিনি তার কাজ করবেন। তান্ত্রিক জমিদারকে কিছু সামগ্রী জোগাড় করে রাখতে বলেন। জমিদারও তাকে বলেন, যতদিন না তার ছেলে সুস্থ হবে ততদিন কিন্তু এই তান্ত্রিক এখান থেকে যেতে পারবে না। তান্ত্রিকও বেজায় খুশি, কারণ ওই ছেলেটাকে সুস্থ করতে পারলে যে অ্যামাউন্টটা সে পাবে সেটা তো সারা জীবন এই তান্ত্রিকগিরি করেও উপার্জন করতে পারবে না। তো জমিদার মূলত ভেবেছিলেন যে এত টাকা দেব এই বেটাকে, তারপর যদি কাজ না হয় তাহলে এই বেটাকে আর যেতে দেওয়া হবে না, এই বেটাকে আমি শুলে চড়াবো, জনসম্মুখে শুলে চড়ায় হত্যা করব। আমার কাছ থেকে টাকা আদায়ের ফন্দি ফিকির না, ওকে বুঝাবো যে জমিদারের কাছ থেকে টাকা আদায় করা তো সহজ না, জমিদাররা শুধু টাকা নেয় প্রজাদের কাছ থেকে, টাকা দেয় না। তো যাই হোক, এর ঠিক 4 দিন পর অমাবস্যা। এরই মাঝে ওই তান্ত্রিক জমিদারকে একটি কথা বলেছিল, সেটা হচ্ছে যে ওই গ্রামে সবচাইতে শক্তিশালী যুবক ছেলে কে আছে, তার নাম ঠিকানা সবকিছু খুঁজে বের করে ওই তান্ত্রিককে দিতে। ঠিক কোথায় বাড়ি, কোন ঘরটাতে সে থাকে, এই বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ যেন তাকে লিখে দেওয়া হয় যত দ্রুত সম্ভব। হাতে কিন্তু সময় খুব কম। তো যথারীতি 1-2 দিনের মধ্যে খুঁজতে খুঁজতে একজন যুবককে পেয়েও যায় এবং তার নাম ঠিকানা সব কিছু বিস্তারিত বিবরণ ওই কবিরাজকে বা তান্ত্রিককে দিয়ে দেওয়া হয়। এরপর চলে আসে সেই অমাবস্যার রাত। ওই তান্ত্রিক জমিদারের ছেলের ঘরে এক বিশাল যজ্ঞের আয়োজন করে। তিনি ওই ঘর থেকে সব মানুষকে বেরিয়ে যেতে বলেন, এমনকি জমিদারের স্ত্রীকেও, শুধু জমিদারকে থাকতে বলেন। তো জমিদারের জোগাড় করা সব জিনিস নিয়ে তিনি অদ্ভুত মন্ত্র পড়তে পড়তে তার অনুষ্ঠান শুরু করেন। জমিদারও হিন্দু ধর্মের অনেক মন্ত্র জানতো, কিন্তু জমিদার খেয়াল করছে যেই ভাষায় যে মন্ত্রটা পড়ছেন এটা মূলত তাদের প্রচলিত কোনো মন্ত্র না, ভাষাটাও তাদের প্রচলিত কোনো ভাষা না, যেই ভাষায় মূলত হিন্দু ধর্মে বিভিন্ন মন্ত্রগুলো থাকে বা বিভিন্ন পুরোহিতরা যে মন্ত্রগুলো পাঠ করে, এটার কোনোটার সাথে সেটা মিলছে না। এখন জমিদার চিন্তা করছে, ও যেটাই পড়ুক না কেন আমার ছেলের সুস্থ হওয়া বলে কথা, কি পড়লো না পড়লো, কোথা থেকে পড়লো না পড়লো, এটা আমার দেখার বিষয় না। তো ওই তান্ত্রিক তো অদ্ভুত রকমের মন্ত্র পড়তে পড়তে যজ্ঞ চালাতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর রাত যখন অনেক গভীর হয় তখন
তান্ত্রিক হাতে একটা ডাব নেয়, ওখানে ডাব রাখা ছিল, তো ওখানে একটা ধারালো দায়ের মতো জিনিসও ছিল। তো এক কোপে ওই ডাবের এক পাশ কেটে একটা ঢাকনার মতো তৈরি করা হয়। এরপর ওই তান্ত্রিক জমিদারকে চোখ বন্ধ করতে বলে এবং বিড়বিড় করে আবারও অদ্ভুত সব মন্ত্র পড়ে ওই ডাবটাতে ফু দিতে থাকে। হঠাৎ করেই ওই ডাবটি শূন্যে ভাসতে শুরু করে এবং ধীরে ধীরে ঘর থেকে বাইরে চলে যায়। তো জমিদার তো চোখ বন্ধ করেছিল, ওই সময় চোখ বন্ধ করতে বলা হয়েছিল তাকে, কিন্তু জমিদার কৌতূহলবশত তার একটি চোখ হালকা করে সামান্য একটু খুলে রেখেছিলেন আর কি, যে কি হয় সেটা দেখার জন্য। তো উনি দেখলেন যে এইভাবে ওই ডাবটা চলে গেল কোন দিকে যেন। তো অনেকক্ষণ হয়ে যায়, তান্ত্রিক মন্ত্র পড়েই যাচ্ছে। হঠাৎ ওই ডাবটি আবার ঠিক আগের মতো ভেসে ভেসে তান্ত্রিকের কাছে এসে থেমে যায়। জমিদার কিন্তু ওই যে মাঝে মাঝে চোখ একটু একটু খুলে দেখছিলেন আর কি। তান্ত্রিক বলেছিল যে চোখ খোলা যাবে না, চোখ বন্ধ করে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত তান্ত্রিক খোলার অনুমতি দেন। কিন্তু জমিদার মাঝে মাঝে তাকিয়ে এই তান্ত্রিকের কর্মকাণ্ড দেখছিল, কারণ উনি তান্ত্রিকের উপর বেজায় ক্ষিপ্ত ছিলেন। উনি চিন্তা করছেন এই বেটা একটা ভণ্ড, আমাকে বোকা বানিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়াটাই হয়তোবা এর উদ্দেশ্য, তা না হলে তান্ত্রিকরা এত টাকা কেন চাবে, যাই হোক এরকম চিন্তা করেছিলেন আর কি। তো জমিদার ওই চোখের যেই অংশটা হালকা খুলে রেখেছিলেন সে ওইটুক দিয়ে দেখতে পান যে তান্ত্রিকের হাতে থাকা যে কাটা ঢাকনার মতো অংশটা, এটা কিন্তু তান্ত্রিকের হাতে ছিল, মানে উপরের একটা অংশ কেটে ক্যাপের মতো সৃষ্টি করছে। আমরা অনেক সময় বোতলে যে ক্যাপটা খুলে ফেলতে পারি, যে প্যাচটা, তো প্যাচটা খোলার পর ধরুন যে ওই জিনিসটা আমার হাতে, তো ওই ডাবটা এক কোপে কাটার পর ওই উপরের অংশটা ক্যাপের মতো অংশটা তান্ত্রিকের হাতে ছিল, আর অন্য অংশটা ভাসতে ভাসতে চলে গিয়েছিল। তান্ত্রিকের হাতে যখন ওই ডাবটা ভেসে ভেসে তার হাতে এসে থেমে গেল, তখন ওই কাটা ঢাকনার মতো ওই অংশটা দিয়ে ওই ডাবের মুখটা বন্ধ করে দিল। জমিদার কিন্তু একটা জিনিস খেয়াল করেছিল, যখন ওই ডাবটা ভেসে ভেসে আসলো, ওই ডাবটার মধ্যে থেকে সাদা ধোঁয়ার মতো হালকা করে কিছু একটা বের হচ্ছে। তো যাই হোক, তখন ঢাকনাটা বন্ধ করে দেওয়া হয়, ঢাকনা দিয়ে ওই ডাবটা, ডাবেরই একটা অংশ আর কি ছিল ওই ঢাকনাটা, তখনও কিন্তু সাদা ধোঁয়ার মতো হালকা হালকা করে কেনার দিয়ে বের হচ্ছিল। ওই সময় কাটা থাকলে কোনো জায়গায় কাটা থাকলে ওই দিকটা দিয়ে তো অনেক জিনিস বের হয়, ওই রকম আর কি। তখন জমিদার ওই তান্ত্রিককে জিজ্ঞেস করলো, আচ্ছা এইটা কি? তান্ত্রিক তখন বিরক্ত হয়ে বলে, এই প্রশ্ন করিস না, চুপচাপ দেখবি। এরপর আবার তান্ত্রিক চোখ বন্ধ করে এবং বিড়বিড় করে মন্ত্র বলা শুরু করে। ওই সময় কিন্তু জমিদার চোখ খুলে রেখেছিল আর কি। তো জমিদার দেখে হঠাৎ করে ওই ডাবের মুখটা এমনি খুলে গেল, মানে এমনিতেই খুলে গেছে, কেউ আর সরাই নাই। ভেতর থেকে ঘন একটা সাদা ধোঁয়া ভেসে ভেসে জমিদারের ছেলের নাকের ছিদ্র দিয়ে শরীরে ঢুকে গেল। এরপর তান্ত্রিক একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এ যাত্রায় তোর ছেলে বেঁচে গেল, কাল থেকে ও আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে। আমি কিন্তু আমার কথা রাখলাম, এবার তুই তোর কথা রাখ। জমিদার তান্ত্রিককে প্রশ্ন করলেন যে আপনি আসলে এটা কি করলেন? তখন তান্ত্রিক সবকিছু বলা শুরু করলো। তখন তান্ত্রিক বলল, তোর ছেলের একটা ভয়ঙ্কর অভিশাপ লেগেছিল, আর এই অভিশাপের কারণে এই ছেলেটা আস্তে আস্তে মারা যাচ্ছিল। কোনো হেকিম ওকে সুস্থ করতে পারছিল না, কিন্তু এটার একটা সমাধান ছিল। তুই কি কখনো নিশির ডাকের কথা শুনেছিস? জমিদার উত্তর দিলেন, হ্যাঁ, রাতের বেলা গভীর রাত হয়ে গেলে কেউ বাইরে থেকে ডাকে কারো নাম ধরে। তখন তান্ত্রিক বলে, ধরে নে এই নিশির ডাকের সাহায্যেই তোর ছেলেকে নতুন জীবন দেওয়া হয়েছে। মনে আছে আমি তোকে গ্রামের সবচাইতে বলশালী বা শক্তিশালী যুবকের নাম ঠিকানা জোগাড় করতে বলেছিলাম? তখন জমিদার বলে, হ্যাঁ, আমি তো সেটা জোগাড় করে এনেও দিয়েছি আপনাকে। তখন তান্ত্রিক বলে যে আমি আমার অর্জিত সবচাইতে শক্তিশালী বিদ্যা, যে বিদ্যাটা আমি সাধারণত প্রয়োগ করি না, এটাই অনেক ঝুঁকি থাকে, নিজের মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে, তো নিজের মৃত্যুকে আলিঙ্গন করার সিদ্ধান্ত নিয়েই এই বিদ্যা প্রয়োগ করতে হয়। আমার অধীনে থাকা সবচাইতে শক্তিশালী একটা পিশাচের মাধ্যমে যেই ছেলেটা, ওই ছেলেটা যখন ঘুমায় তখন ওর
আত্মাটাকে খপ করে ধরে ফেলতে সক্ষম হয়। এটা কিন্তু সবাই পারে না। এই আত্মা বন্দি করা সব জিন পারে না। জিনদের মধ্যেও অতীব শক্তিশালী মহাশক্তিধর কিছু জিনেরা এই ভয়ঙ্কর জাদুবিদ্যায় পারদর্শী। জিনেরা সাধারণত মানুষকে স্বপ্ন দেখাতে পারে, কিন্তু আত্মা ধরা এটা অত্যন্ত দুরূহ ব্যাপার। মূলত ওই জিনকে দিয়েই আমি একটি কাজ করেছি। প্রথমত, ওই ছেলেটা যখন ঘুমিয়েছিল তখন ওকে বাইরে থেকে ডাক দেয়া হয়েছে। তো ও স্বপ্নের মধ্যেই ও দেখছে ওরই পরিচিত ওকে একজন বাইরে থেকে ডাকছে। তো ওই ডাকে ওর ঘুমও ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর ও সিদ্ধান্ত নেয় ও বাইরে আসবে। ও স্বপ্নের মধ্যে দেখেছে ওর পরিচিত একজন বাইরে থেকে ডাকছে। ও মনে করছে সত্যি সেই ব্যক্তি এসেছে, এবং ওর একজন খুবই পরিচিত বন্ধুর সুরত ধরে স্বপ্নের মধ্যে তাকে ডাকছিল, এবং একই ডাক বাইরে থেকেও হচ্ছিল, যার কারণে ও ঘুম ভেঙে যাওয়ার পর স্বপ্নের মধ্যে যে ডাকটা শুনছিল সেটা বাইরে থেকেও শুনতে পাচ্ছিল। আর ও উঠে যখনই দরজা খুলে দিয়েছে তখনই অজ্ঞান হয়ে পড়ে যায়। মূলত ওই সময় ওর আত্মাটাকে বন্দি করে ফেলা হয় চূড়ান্তভাবে। আর ওই যে ও অজ্ঞান হয়ে পড়ে গেল, ওখানেই ওর মৃত্যু হয়েছে। কেউ জানবে না, বুঝবে না যে কি কারণে এই মৃত্যুটা হলো। তো এভাবেই নিশির ডাকের মাধ্যমে শক্তিশালী এক জাদুবিদ্যা প্রয়োগ করে ওই ছেলেকে হত্যা করা হয়েছে, এবং ওর প্রাণ শক্তি এই ডাবের মধ্যে নিয়ে আসা হয়েছে, এবং এই ডাব থেকেই আবার ওই প্রাণ শক্তি তোর ছেলের মধ্যে প্রবেশ করানো হয়েছে। এটা খুবই কঠিন এবং শক্তিশালী এক জাদুবিদ্যা, এবং এই জাদুবিদ্যা অল্প সংখ্যক লোকই পারে, কিন্তু পারলেও এই জাদুবিদ্যা কেউ প্রয়োগ করে না। তো যাই হোক, এই সব কথা বলেন, এবং জমিদার এটাও বলেন যে বহু বছর কঠিন থেকে কঠিনতম তন্ত্র সাধনা করার পর এই বিদ্যা সে অর্জন করেছে। আশ্চর্যজনকভাবে হয় কি, পরের দিন থেকে জমিদারের সেই ছেলেটা একদম সুস্থ হয়ে যায়। জমিদার যখন ওই তান্ত্রিকের লেভেলটা বুঝতে পেরেছে যে কোন মাপের তান্ত্রিক, তখন কিন্তু সে জমিদারের যে চুক্তি ছিল ওই তান্ত্রিকের সাথে, সেই চুক্তি অনুযায়ী মোটা অঙ্কের টাকা এবং জমিদারির একটা অংশ তান্ত্রিককে দিয়ে দেয়। এরপরে জমিদার তার এক পেয়াদাকে তলব করে, এবং গ্রামের ওই যুবকটির খোঁজ নিয়ে যখন আসতে বলে, তখন ওই পেয়াদা লোকমুখে শুনে যতটুকু খবর সংগ্রহ করে, সেই খবর নিয়ে যখন জমিদারের কাছে এসে জানায় যে গত রাত্রে পরিবারের সাথে সে ঘরেই শুয়েছিল, হঠাৎ নাকি গভীর রাত্রে সে দরজা খোলে, তারপর অজ্ঞান হয়ে যায়। এরপরে আর কেউ কিছু বলতে পারে না। এরপরে দেখা যায় যে সে মারা গেছে, জাস্ট এতটুকুই জানে। ওই ছেলেটার নাম নাকি রতন বা এই টাইপের নাম ছিল বলে জানা যায়। আসলে এটা নিশ্চিত না, নাম শুনতে শুনতে মানুষের পরিবর্তন হয়ে যায়, যেহেতু অনেক আগের ঘটনা। তো আমরা একটু বোঝার জন্য রতন নামটা ইউজ করলাম আর কি, তবে হয়তো বা কাছাকাছি বা অন্য নামও থাকতে পারে। তো এইভাবে ভয়ঙ্কর আত্মাবন্দির জাদুর মাধ্যম দিয়ে ওই ছেলেটার প্রাণ শক্তিকে ওই ডাবের মধ্যে ট্রান্সফার করা হয়, এবং ওই জিনিসটাই আবার জমিদারের ছেলের মধ্যে ঢুকে যায়। তো যাই হোক, এই ছিল এই অংশের ঘটনা। আর পরের দিন সকালবেলা দেখা যাচ্ছে যে ওই ছেলেটা তো মৃত, রাত্রেবেলাই আসলে মৃত, অজ্ঞান হয়ে গিয়েছিল, সকালবেলা মৃত। তবে হ্যাঁ, একটা ব্যাপার, সেটা হচ্ছে এইখানে একটা ঝুঁকি ছিল, যেটা তান্ত্রিক জানিয়েছিল, যে ওই ছেলেটাকে যতক্ষণ না পর্যন্ত দাহ না করা হবে, মানে দাহ করা বা তাকে যদি মাটিতে পুঁতে ফেলা হয়, ওই লাশের যেই শরীর বিভিন্ন অংশ পচন না ধরা পর্যন্ত, যে কোনো সময় অন্য কোনো তান্ত্রিক ওই প্রাণ শক্তিকে আগের দেহে ফেরত নিতে সক্ষম হতে পারে। এই জন্য জমিদারকে আরো একটা পরামর্শ দিয়েছিল যে ওই ছেলেটা মারা যাওয়ার পর, ওই যখন বলেছিল যে ওই ছেলেটা মারা গেছে, জমিদারকে ওই তান্ত্রিক বলেই দিয়েছিল, এবং বলেছিল যে দ্রুত যেন তাকে দাহ করে ফেলা হয়, এটা যেন নিশ্চিত করে। কারণ দাহ করে ফেলার পর এই বিষয়টা চূড়ান্তভাবে, মানে প্রাণ শক্তিটা চূড়ান্তভাবে তার ছেলের মধ্যেই থেকে যাবে। তো সেটাই করা হয়েছিল। জমিদার
এই কাজটা করতে সক্ষম হয়েছিলেন বিভিন্ন কৌশলে আর কি, যেন দ্রুত এটা দাহ করে ফেলা হয়। তো যাই হোক, জমিদার যখন নিশ্চিত হলেন যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক মতো হয়েছে, তার ছেলেও সুস্থ হয়ে যাচ্ছে, যেহেতু সুস্থ হয়ে গেছে পরের দিন সকাল থেকেই, আর ওই ছেলেটারও দাহ সম্পন্ন হয়েছে, আবার অন্য পেয়াদার এসে খবর দেয় হ্যাঁ তার দাহ করা শেষ, একদম চিতায় পুরে ছারখার হয়ে গেছে, তখন নিশ্চিত হলেন যাক আমার ছেলের আর কোনো সমস্যা নেই। আর জমিদার সেই তান্ত্রিককেও চুক্তি অনুযায়ী সব কিছু দিয়ে পাঠিয়েছে, এমন না যে তান্ত্রিক খুশি হয় নাই, যার ফলে সে আবার অন্য কিছু করতে পারে, সব কিছু ঠিকঠাক মতো সম্পন্ন হয়। কিন্তু একটা কথা, একটা প্রবাদ আছে না, পাপ ছাড়ে না বাপকে, ঠিক এইরকমই কিছুদিন পরেই ওই ছেলেটা যেটা হয় তার বাবার কাছ থেকে জমিদারি জোর করেই বুঝে নেয়, আর এরপরে ওই জমিদারের শরীর খারাপ হতে থাকে। এমন ভয়ঙ্কর পরিণতি নাকি হয়েছিল যে মৃত্যুটাও তার কাছে আসতে চাইতো না সহজে। আর তার ছেলের জন্য যে অপরাধ উনি করেছিলেন, অন্য আর একটা ছেলেকে হত্যা করার মাধ্যম দিয়ে, সেই ছেলেই মানে তার নিজের ছেলেই শেষ বয়সে তাকে দেখেনি, আবর্জনার মতো ফেলে রেখে দিয়েছিল একটা নোংরা স্যাঁতসেঁতে ঘরের মধ্যে। শোনা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে গিয়েছেন তিনি, শরীরে প্রচণ্ড যন্ত্রণা হলেও ওই জমিদার কোনোভাবেই ছটফট করতে পারত না। সৃষ্টিকর্তার কাছে নাকি মৃত্যুর জন্য আকুতি মিনতি করত, আর কাঁদতে কাঁদতে বলতো অনেক পাপ করেছি জীবনে, যার জন্য সৃষ্টিকর্তা আমাকে এমন শাস্তি দিচ্ছেন। হে সৃষ্টিকর্তা, আমাকে নিয়ে যাও তোমার কাছে, আমি আর সইতে পারছি না এই কষ্ট। তো শেষ বয়সে যেসব মানুষেরা ওই জমিদারকে দেখভাল করত, তাদেরকেই মূলত এই সমস্ত ঘটনা জমিদার খুলে বলেছিলেন, তার আগে কিন্তু বলেন নাই। এইভাবেই ওই সমস্ত লোকদের কাছ থেকে ধীরে ধীরে লোক মুখে ছড়িয়ে পড়ে। এইভাবে ছড়িয়ে পড়তে 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 বিভিন্নভাবে ঘটনাটি আসলে দীর্ঘ একটা সময় পার করে ফেলেছে, তারপরেই আমাদের কাছে এসেছে। অনেকেই হয়তোবা ঘটনাটি জানেন, যেহেতু ভারতের অনেক বা ওই অঞ্চলের অনেক লোক ঘটনা জানেন, বিভিন্ন প্ল্যাটফর্মে ঘটনাটি শেয়ার হলেও হতে পারে। অনেক লোক জানলে এই ধরনের ঘটনাগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার হওয়াটাই স্বাভাবিক, যেহেতু ঘটনাগুলো সত্য। এই কারণে সত্য ঘটনা বহু মানুষের মধ্যেই থেকে যায়, আর সেখান থেকেই বহু প্ল্যাটফর্মে প্রচারিত হওয়ার সুযোগও থেকে যায়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শোভন দাসকে দারুণ শিক্ষণীয় একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, এই ঘটনা যেমন হৃদয় বিদারক, ভয়ঙ্কর এবং শিক্ষণীয় বটে, কারণ অত্যাচার যদি আমরা কারো উপর করি তাহলে এর পরিণতি আমাদেরকে ভোগ করতেই হবে। তবে এই ঘটনা একটি বিষয়, এটা জানা যায় নাই, যেহেতু অনেকদিন আগের ঘটনা, আসলে ওই ছেলের কি সমস্যা হয়েছিল, শুধু এতটুকু বলা যায় অভিশাপ লেগেছিল, কিন্তু কেউ কি ব্ল্যাক ম্যাজিক করেছিল না কি করেছিল এই বিষয়ে আর কিছু জানা যায় না, যেহেতু অনেক আগের ঘটনা। এটার সত্যতা এখন প্রমাণ করাটাও অসম্ভব একটি ব্যাপার। যাই হোক প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের এবারের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। শোভন দাস বলেছেন যে উনি আরও 4টি ঘটনা খুবই অল্প সময়ের মধ্যে পাঠাবেন, অল্প অল্প করে উনি লিখছেন, তবে একসাথে 4টি পাঠাবেন বলে উনি জানিয়েছেন। তবে আমি শোভন দাসকে অনুরোধ করব যে আপনার যেই ঘটনাটি লেখা হয়ে যায় সাথে সাথে সেই ঘটনাটি পাঠিয়ে দেন, পরে আরেকটা পাঠান, তাহলে পর্যায়ক্রমে আমরা সেই ঘটনাগুলো আবার প্রচারও করতে পারি। লিসেনাররাও অধীর অপেক্ষায় থাকবেন আপনার ঘটনা শোনার জন্য। তো আশা করছি লিসেনারদের কথা চিন্তা করে আপনি যেই ঘটনাটি লেখা হয়ে যায় সাথে সাথে আমাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। আশা করছি আমাদের সাথে আপনাদের এই জার্নিটা ভালো কেটেছে। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেস স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORLD afnandahorworld@gmail.com। স্পেলিংটাও ভিডিও ডিসক্রিপশনেই পাবেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, আফনান দ্য ওয়ার্ল্ড নামে এই দুটো লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনেই দেওয়া রয়েছে। এছাড়া আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে, সেটাতেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।